কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, অনেক কিছু নিয়ে কথা বলার সময় ইচ্ছে হয়, কিন্তু আসলে সময় হয় না, অনেক বেশি ব্যস্ত। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ, এবং হঠাৎ করে যেই আহ, যুদ্ধবিরতি, এটি নিয়ে আমার একটা খটকা লেগেছিল যে আসলে হিসাব মিলতেছিল না, ক্যালকুলেশন মিলতেছিল না। তো সেইটাই একটু আজকে 2 দিন ধরে স্টাডি করার চেষ্টা করলাম, সেই সাথে ইন্টারন্যাশনাল নিউজগুলি ফলো করছিলাম, বাংলাদেশের নিউজগুলি ফলো করছিলাম, বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জিনিস ফলো করতেছিলাম। আসলে হিসাবটা মিলে কিনা কোথায় যেন একটু খটকা লেগেছিল। তো আজকে এসে মোটামুটি একটু হিসাব ক্লিয়ার হয়েছে যে যুদ্ধবিরতিটা কেন হয়েছে। এটা যুদ্ধবিরতিটা হয়েছে মূলত ইসরায়েলকে, আমেরিকা ইসরায়েলকে তার গুছিয়ে ওঠার জন্য একটু সময় দিয়েছে। বিশ্বাস করেন আর নাই করেন, ইরানে আবার নতুন করে আক্রমণ আসন্ন, এটা ইরান ভালো করেই জানে। আর ইসরায়েল যদি ইরানের সাথে এখনো যুদ্ধ করে, আহ, ইসরায়েল যে ধূলিসাৎ হয়ে যাবে, এটা একটা আকাশ কুসুম কল্পনা। এটা হচ্ছে বাংলাদেশের নিউজ মিডিয়াগুলির আহ, অতি আবেগী বক্তব্য। কারণ ইসরায়েল ইরানের মধ্যে এমনভাবে জাল বিস্তার করেছে মোসাদের মাধ্যমে, সেটা অকল্পনীয়, এটা চিন্তা করা যায় না। এবং এই মোসাদের এজেন্ট হিসেবে কারা কারা আছে সেটা আরেকটা মজার, ইন্টারেস্টিং। যে আমি তার একটা কথা বলে নিই, যে ইসরায়েলি যারা আছে এদের মধ্যে আপনি মুনাফিক পাবেন না, এরা সবাই ইসরায়েলি। যে মুসলমানদের মধ্যে মুসলমানের চেয়ে সাথে সাথে আপনি 50% মুনাফেক পাবেন। তো ইরানের ক্ষেত্রে হয়েছে সেইটাই, যে ইরানের অভ্যন্তরে, ইরানের বর্তমান যে ইসলামিক যে সরকার আছে, ইসলামী বিপ্লবের যে সরকার আছে খামেনির নেতৃত্বাধীন, তার এগেনিস্টে যারা আছে, বিশেষ করে রেজা খান পাহলভি যারা তার অনুসারী আছেন, সাথে পশ্চিমা ধারার যারা আছেন, তারা সাথে ইরানে যে কিছু আশ্রয় দিয়েছেন, আফগান আছেন, পাকিস্তানি আছেন, এরা সবাই, মানে সবাই টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এবং এরা সবাই আপনার এই মোসাদের এজেন্ট। এক সবাই, বিশ্বাস করেন আর নাই করেন, এটা হলো একটা মজার ব্যাপার। তো এখানে বিরতিটা নেওয়া হয়েছে মূলত, বলতে পারেন যে হয়তো ইসরায়েলকে কেন বিরতিটা দেওয়া হবে, কারণ ইসরায়েলের যে অস্ত্র ভান্ডার ছিল, অস্ত্র ভান্ডারটা অনেক টাকা ফুরিয়ে আসছে। এক, দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের যেই মেধাবী যারা আছে তাদেরকে সেফ এক্সিট দেওয়া, তারা এখান থেকে সরে যাবে। কারণ ইসরায়েল যখন আবার ইরানে হামলা চালাবে, ইরান বাধ্য হয়ে আবার সে হামলা চালাবে। সুতরাং সেখানে তাদের যে প্রধান যে সম্পদ আছে, কি বলে, যারা মেধাবী আছে, যে মূল বিবেক যারা আছে জাতির, তাদেরকে তারা সেখান থেকে সরিয়ে দিতেছে। এক, দ্বিতীয় হচ্ছে ইসরায়েলকে মোটামুটি জনসংখ্যা যত কমিয়ে আনা যায় বাইরে, আপাতত তাদেরকে এক্সিট দিয়ে ইসরায়েলকে একটি নিরাপদ জায়গা, মানুষকে নিরাপদ জায়গা দিয়ে দেওয়া। কারণ তাদের যে অবকাঠামো, যে সম্পদ যে নষ্ট হবে, সেটা তাদের মানে নতুন করে পুনর্সংস্কারে বা নতুন করে তৈরিতে তাদের বেশি দিন সময় লাগবে না, কারণ তাদের অর্থ আছে। কিন্তু ইরান সেটা থেকে অন্যদিকে। আরেকটা হচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালিয়ে খুব সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল। সুতরাং এই যে ব্রেকটা নিয়েছে, এইটা একটা সুপরিকল্পিত একটা ব্রেক, একদম সুপরিকল্পিত একটা ব্রেক। এবং বিশ্বাস না হয় কদিন পর অপেক্ষায় থাকেন, দেখতে পাবেন। এবং ইতিমধ্যে দেখবেন যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতিমধ্যে হুমকি দিচ্ছে, ইউএসের যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তিনিও হুমকি দিচ্ছেন। এখানে আসলে মূলত মধ্যপ্রাচ্যে আমেরিকা বা ইসরায়েলের স্বার্থ শুধুমাত্র একটা জায়গায় আটকে আছে, সেটা হলো ইরান। এই ইরান শেষ হইলে শুরু হবে তুরস্ককে নিয়ে, অপেক্ষায় থাকেন, তুরস্ককে নিয়ে শুরু হবে। আর তার আগে যদি ভাগ্য খারাপ হয় তাহলে পাকিস্তানকে নিয়ে শুরু হওয়ার সম্ভাবনা আছে। তবে তারপরে টার্গেট যেটা দুইটা বড় জায়গায় বলা যায়, সেটা হচ্ছে পাকিস্তান, আর দ্বিতীয় হচ্ছে তুরস্ক। তো এখানে মূলত ইসরায়েল এখানে একটা বিরতি নিয়েছে, তাকে নিজেকে নিজে গুছিয়ে নেওয়ার জন্য, নতুন করে অস্ত্র মজুত করার জন্য, এবং তার যেই মূল জাতির যে ব্রেইন বলে আমরা আর কি, জাতির যে ব্রেইন আছে, তাদের যে মূল ইন্টেলেকচুয়াল পার্সনস যারা আছে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া। কারণ ইসরায়েল ইরানের ইন্টেলেকচুয়াল পার্সনদেরকে হটিয়ে দিয়েছে, এটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় ক্ষতি। সুতরাং ইরানও চাইবে তাদের যে ইন্টেলেকচুয়াল পার্সন তাদেরকে হটিয়ে দেওয়া। এবং ইতিমধ্যে দেখেছেন তাদের যে জীববিজ্ঞান যে গবেষণাগার আছে, এটা হচ্ছে ইসরায়েলের মূল অনেক বড় একটা সম্পদ। যে ইরান থেকে ইসরায়েলে হামলার একমাত্র অর্জন হচ্ছে এটাই, আর কোনো কিছু না।
এই জন্য আর কি বললাম যে যে হামলা আছে এটা মূলত একটা বিরতি না, এটা মূলত একটা বিরতি দেওয়া আর ইসরায়েলকে নতুন করে পুনর্গঠন বা একসাথে হওয়ার জন্য একটা সুযোগ দেওয়া। ইরানও চেয়েছে নতুন একটা বিরতি নিতে, কারণ ইরানের যে অবস্থা আছে সেই অবস্থা থেকে ইরানের যে নতুন করে একটা বিরতি চেয়েছে, কারণ তাদের মূলত যে আকাশ প্রতিরক্ষা যা আছে এটা পুরোটা ইসরায়েলের দখলে চলে গেছে। কারণ দেখেছেন যে তারা এখানে হামলা চালিয়েছে, একটা কোনো প্রতিরোধের ব্যবস্থা হয়নি। আর গত 15 বছর ছিল ইসরায়েলের এই হামলার ছক এঁকেছে। আরেকটা মজার ব্যাপার আছে এখানে, ইসরায়েল যে ইরানে হামলা চালিয়েছে তারা কিন্তু আপনার সামরিক স্থাপনা আর হচ্ছে আপনার যে মূল মূল জায়গাগুলিতে তারা হামলা চালিয়েছে। এক হচ্ছে ইরানের যে পরমাণু বিজ্ঞানী যারা আছে তাদের সবাইকে তারা হটিয়ে দিয়েছে, একদম কম করে হলে 14 জনকে তারা হটিয়ে দিয়েছে। এবং এরাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় সম্পদ। গত 40-50 বছর ধরে বা 60 বছর ধরে এদেরকে লালন পালন করে বড় করছে, রাষ্ট্রের সম্পদ ইনভেস্ট করে তৈরি করছে। সুতরাং এটা যখন খালি হয়ে গেছে, সুতরাং এই পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ইরানের নাই। আর আরেকটা হচ্ছে ইসরায়েল, বিশ্ব মিডিয়াগুলি বলতেছে যে ইরান যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র বানাতে পারে। একটা মনে রাখেন, এটা একটা ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ এবং ইরানে হামলা চালানোর একটা বৈধতা দানের একটি রিহার্সাল মাত্র। ধন্যবাদ সবাইকে।